শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। তো ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে চলে এসেছি একেবারে ঘরে। তোমার ঘরটা সুন্দর করে পরিপাটি করে মুছে রাখতে। তো এরই মাঝে জানো তো ঘরে আসলাম যখন দেখি ডোডো না ঘুমের থেকে উঠে পড়েছে। সেই কারণে ওকে ডাইপার তারপরে একটু ফ্রেশ ডাইপারটা চেঞ্জ করলাম, তারপরে একটু ফ্রেশ করে ওকে ওর ঠাম্মা দাদুর কাছে পাঠিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডোর পাপা আমার সঙ্গে গল্প করছে, আর এই দিক দিয়ে কিন্তু আমি সংসারে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো সকালে উঠলেই জানো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সকাল থেকে মনে হয় যে কী খাই, কী করি, কেমন কি করব, সংসার আজ কি রান্না করব, এগুলো নিয়ে আমার আর আমার বরমশাইয়ের সঙ্গে সকাল থেকে প্রচুর আলোচনা হয় জানো। তো আর কি ও এই দিক দিয়ে দেখি টিভিতে ফুল স্পিডে গান চালিয়ে টিভি দেখছে, আর ওই দিক দিয়ে আমি কিন্তু প্রত্যেক দিনই সংসারের কাজকর্মগুলো সেরে নিই। তো কি বলো তো, আমাদের টিভিতে তো রিচার্জ করা নাই, ওই পেন ড্রাইভ থেকে যা গান কালেকশান করে মানে ডাউনলোড করে নেয় সেই সব গানগুলোই পেন ড্রাইভে দিয়ে চালানো হয়। তো আমি ঘরটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে মুছে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকেই না আমার ভীষণ শরীর খারাপ। কালকে রাতের বেলা শোয়ার সময় দেখছি গলা এত যন্ত্রণা করছে, ঢোক গিলতে পারছি না। কেন বলো তো, এই যে ঠান্ডা গরম ওয়েদার তার সাথে কিন্তু অনেকটা বেলায় স্নান করা হয়, সেই কারণে না ঠান্ডাটা যেন লেগেই বসেছে, ঠান্ডা কমতেই চাইছে না। কবে যে মানে ঠান্ডাটা কমবে তাহলে একটু বাঁচা যায়। তো জানো তো এই শরীর অসুস্থতা নিয়েও সকাল থেকে রাত পর্যন্ত সংসারে সমস্ত কাজকর্ম সারতে হয়, একটু রেহাইয়ের উপায় নাই। তো আর কি ঘর বারান্দা মুছে এদিক দিয়ে এই ঝাপটাও তুলে দিতে এসছি। একেবারে বাসি নাইটিটা ছেড়ে চলে এসছি তোমার বাদবাকি সমস্ত কাজ করতে। তো এদিক দিয়ে কিন্তু পর্দাটা সুন্দর করে তুলে দিলাম আর বেঁধে দিচ্ছি। আমাদের এই জানলাটা আছে, তো এই জানলাটার মধ্যে ডোডোর পাপা কোনো জানলা বানায়নি, তাই ঝাঁপ ফেলা থাকে। ওই ঝাঁপ তুলে নামানো হয় প্রত্যেক দিন, মানে সকালে ধরো তুলে দিই আর রাতের বেলা তোমার নামিয়ে দিই। তো আর কি ওই দিককার সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এদিক দিয়ে চলে এসেছি একেবারে রান্না করতে। আর তোমাদেরকে কালকের ব্লগে দেখিয়েছিলাম না যে শিমের বিচির ডাল করব, সেই শিমের বিচিরই ডাল বসিয়েছি। তো শিমের বীজগুলো আগে না কড়াইয়ের মধ্যে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিলাম, একদম ঢাকা দিয়ে দিয়ে। আর সেদ্ধটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। শিমের বীজগুলো পুরো টাটকা টাটকা ছিল, তো সেই জন্য কিন্তু অতটাও অসুবিধা হয়নি। আর আজকে পাতার জালে রান্না করছি, ভীষণ কষ্ট হচ্ছে। আর শিমের বিচিগুলো যখন আমি কড়াইয়ে দিই তখন কিন্তু আমি হলুদ বা লবণ কিছুই দিইনি, শুধু এমনি সেদ্ধ করে নিয়েছি। ওই দিক দিয়ে সয়াবিনটা ভেজানো ছিল, সেই সয়াবিনটা চিপে চিপে ভালো করে তোমার তুলে রাখলাম। তো এদিক দিয়ে জানো তো কড়াইটা না একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে থাকে। আর এরই মধ্যে তেল দিলে কড়াইটা যেন হট করে পুড়ে যাবে, সেই কারণে কিন্তু কড়াইটা আগে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আবার পরে রান্না চাপালাম। আর জানো উনুনের ভেতরে এত ছাই জমেছে কি বলবো, মানে এক বস্তা ছাই পুরো জমে গেছে। তো দেখেছো পাটকাঠি দিয়ে দিয়ে জাল ভরছি, এদিক দিয়ে কিন্তু পাটকাঠিটাও না জ্বলে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, সয়াবিন আলুর তরকারি করব আর শিমের বীজের ডাল করব। সয়াবিনটা একদম মাখা মাখা করে করব। আমার শ্বশুরবাড়ির লোকজন না খুব ভালোবাসে জানো এইভাবে সয়াবিন খেতে। আর এরকমটা আজ কেন রান্না করলাম বলো তো, আজকে হলো শিবরাত্রি। তো তোমাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এদিক দিয়ে
উনানটা ভেঙে গেছিলো এই ঝিকটা। তো এই ঝিকটা ঠিক করছি। আর কি হয়েছে জানো, এমনই মানে ছোট বাচ্চা থাকলে মায়েদের যে কী অসুবিধা, বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসেছি, তো ওকে ঘুম পাড়িয়ে ঘরে শুয়েছি, জানি না কেন বারবার উঠে যাচ্ছে প্রতিনিয়ত। এই যে উনানটার মধ্যে হাত হতে না হতে কিন্তু ডোডোর কান্না শুনতে পাই। ওকে সমানে আমি বলে যাচ্ছি পাপা চুপ কর, আমি যাচ্ছি, পাপা চুপ কর, যাচ্ছি। তো আর কি, ছোট বাচ্চা, ওদের কি আর সেই হুঁশ আছে? আর ওরা ঘুম থেকে উঠলেই মেজাজ যেন খিটখিটে হয়ে যায়। তখন মনে হয় মাকে যদি চোখের সামনে সঙ্গে সঙ্গে না পায় তাহলে কিন্তু আরও মন খারাপ হবে। সেই কারণে কিন্তু ওকে তোমার ওই দিক দিয়ে আমি বারবার সাউন্ড দেওয়ার পর ছুটে চলে এসেছি, এক ছুটে। তো বন্ধুরা, তোমরা দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো, তাহলে কিন্তু আমার ভালো লাগবে, অনেক 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 ভালো লাগবে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে উনানটা ল্যাপাও হয়ে এসছে। আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা যারা আমার ব্লগে এখনও অবধি আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের কাছে হাত জোর করে ছোট্ট একটা অনুরোধ করছি, তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকে যাও। তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আমার কিন্তু রয়ে গেল। তো আর কি, কথা বলতে বলতে উনানটাও লেপে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যেন এই ভালোবাসা সাপোর্ট এগুলো ছাড়া আমি কিন্তু এই প্ল্যাটফর্মে কিচ্ছু না। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত দরকার। তোমরাই পারবে আমার সাফল্যর দিনে আমাকে এগিয়ে নিয়ে যেতে। আর কি, কথা বলতে বলতে সুন্দর করে উনানটা লেপে দেওয়ার পর নিজে স্নান করলাম। ডোডোকে স্নান করিয়ে তো আগেই রেখেছিলাম, ওকে খাইয়ে নিলাম। তারপর কিন্তু নিজেও খেয়ে দিয়ে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে সুন্দর করে তুলে নিয়ে আসলাম ঘরে, একেবারে ভাঁজ করে রাখবো। আর ও দেখেছো এখান থেকে এটা নেবে ওটা নেবে, তো ওকে আমি এই পাউডারের কৌটোটা দিলাম, দিয়ে খেলতে বসালাম। বাচ্চা নিয়ে কাজ করা খুবই কষ্টের জানো তো, হয় কিছু হাতের মধ্যে দিতে হবে মানে কুটকাম করার জন্য, নয় ওর চালানো সহ্য করে যেতে হবে। তার থেকে আমার মনে হয় কিছু একটা কুটকাম করুক প্রতিনিয়ত জ্বালানোর থেকে। তো ওই দিক দিয়ে পাউডারের কৌটো থেকে পাউডার বের করে করে আমাকে মাখাচ্ছে, আর ওইদিকে ডোডোর পাপা কাছ থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করছে। তো ও বলছে আমাকেও দে একটু, তোর পাপার কাছেও গেছিলো দিতে মুখে মাখাতে। তো দেখেছো এক এক সময় আমার কাছে আসছে আর এরকম করে দিচ্ছে। আর মাঝে মধ্যে ও ওর পাপার সঙ্গে একটু খুনসুটি করছে। আর জানো তো, ছেলেটা এখন এত মা করে কি বলবো। আগে না ও অত মায়ের ভক্ত ছিল না, ও দাদু যদি বলতো চ ঘুরতে যাবো, ও দাদুর সঙ্গে ছুটে চলে যেত। কিন্তু যত বড় হচ্ছে তত মানে মাকে চিনতে পারছে। এটাই স্বাভাবিক, তাই না বলো? তো আর কি বন্ধুরা, আজকে প্রায় রাত হয়ে গেল আমার ভিডিওটা শেষ করতে করতে, মানে আজকে খেতে খেতে অনেক লেট হয়েছে। ডোডোর পাপা এসছে সেই রাত তোমার 7টার সময়, তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এসেছি কাজ করতে। কোনটা? ওই ক্যাকটাসটা? এইটা নেব? আমি পারতে পারবো না বাবা। কি করে পারবো, কি করে পারবো? হ্যাঁ ওইটা নেবে, কি করে পারবো? চেয়ারে করে উঠে পারবো? হ্যাঁ চেয়ারে করে? তুমি কি করবে, খেলা করবে? একটা প্ল্যাঙ্কিস দিয়ে দাও। ঠিক আছে আমি দিচ্ছি। তুমি মাম্মামকে ভালোবাসো? কতটা? এতটা ভালোবাসো পাপাকে? এতটা? দেবো দেবো দেবো।